আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। এর আগের পর্বে শুনেছেন পুত্রকন্যার বিবাহ ও উপনয়নাদি সংস্কার। আজকের পর্বে আছে শৌচ ও অশৌচ। এই শৌচ ও অশৌচ পাঠের পূর্বে দুটি কথা। সনাতন হিন্দু ধর্মে শৌচ অশৌচ নিয়ে যে সংস্কার দেখা যায় তার মধ্যে বাহ্য বিষয়েই শৌচ অশৌচ নিয়ে বেশি লক্ষ্য দিতে মানুষজনকে দেখা যায়। শৌচ অশৌচের বিজ্ঞান না বুঝে যে রূপ ধারণ করতে মানুষজনকে দেখা যায় তাকে সংস্কার না বলে কুসংস্কার বলাই ঠিক হবে। শরীর ও স্বাস্থ্য, পরিবেশ ও সমাজ এই নিয়ে যে বিজ্ঞানসম্মত মতামত সত্যর্ষি দিয়েছেন তা জেনে পালন করতে পারলে দেহ মন তথা সমাজ ও পরিবার সুস্থ আর বিশুদ্ধ থাকে। সত্যর্ষি মহারাজ তার সময়ের কালখণ্ডে সমাজে শৌচ ও অশৌচ নিয়ে সনাতন ধর্মের যে বিকৃতি লক্ষ্য করেছিলেন তার ওপরই তার এই রচনা বিশেষ। শৌচ অশৌচ আসুন শুনি। সর্বপ্রকারে দেহ ও মনের পবিত্রতাই শৌচ। দেহ অপরিষ্কৃত বা রুগ্ন, মন দুশ্চিন্তাগ্রস্ত বা দুঃখিত থাকিলেই অশৌচ জানিবে। দেহ ও বস্ত্রাদি ঘর্ম, মল, মূত্র, ধূলা, কর্দম, বিষাক্ত দ্রব্য, রোগজনিত সংস্পর্শযুক্ত না হইলেই বিশুদ্ধ থাকে। মন শোকাচ্ছন্ন, কাম ক্রোধাদি দ্বারা আবির্ভূত, হিংসাদেশযুক্ত, রোগক্লিষ্ট না হইলেই শুচি হইল। এতদ্ভিন্ন অন্যান্য শৌচ অশৌচের বিচার লৌকিক ও ভিত্তিহীন। দেখুন, সত্যর্ষি আজ থেকে শতবর্ষ পূর্বে শুধু দেহের পরিষ্কারই কথাই বলেননি, মনের পরিষ্কার করার কথাও বলেছেন। এবং কি বিজ্ঞানসম্মত কথা যে ঘাম, মল, মূত্র, ধুলো, কাদা, বিষাক্ত দ্রব্য আর রোগজনিত সংস্পর্শজনিত না হলে সকল কিছু বিশুদ্ধ থাকে। আসুন আরেকবার শুনে নি। দেহ ও বস্ত্রাদি ঘর্ম, মল, মূত্র, ধূলা, কর্দম, বিষাক্ত দ্রব্য, রোগজনিত সংস্পর্শযুক্ত না হইলেই বিশুদ্ধ থাকে। মন শোকাচ্ছন্ন, কাম ক্রোধাদি দ্বারা অভিভূত, হিংসাদেশযুক্ত, রোগক্লিষ্ট না হইলেই শুচি হইল। এতদ্ভিন্ন অন্যান্য শৌচ অশৌচের বিচার লৌকিক ও ভিত্তিহীন। জনন ও মৃত অশৌচ সম্বন্ধে এইটুকু বিচার্য, যাহার জন্মে চিত্তে আনন্দ আধিক্যবশত বিকার উপস্থিত হয় বা যাহার বিয়োগে চিত্ত শোকাচ্ছন্ন হয় সেখানেই অশৌচ জানিবে, অন্যত্র হয় না। উপাসনা ক্ষেত্রে অপারগতাই অশৌচ, চিত্তের স্থৈর্য ও সুস্থতাই শৌচ। একান্ত অশক্ত না হইলে কোনো কারণে উপাসনায় স্থগিত রাখিবে না। তাহলে সত্যাশ্রয়ীদের অশৌচ কি আর শৌচ কি? দেখুন, সেটাও কিন্তু সত্যশ্রী বলছেন, আরেকবার শুনে নিন। উপাসনা ক্ষেত্রে অপারগতাই অশৌচ, চিত্তের স্থৈর্য সুস্থতাই শৌচ। একান্ত অশক্ত না হইলে কোনো কারণে উপাসনায় স্থগিত রাখিবে না। মহিলাগণ ঋতুমতী অবস্থায় 3 দিন ও 7 মাস গর্ভের পর হইতে সন্তানের 6 মাস বয়স না হওয়া পর্যন্ত বিশেষ উপাসনা করিবে না, মাত্র স্মরণ মনন করিবে। তাহলে সাধারণ মানুষের কথাও বললেন সত্যর্ষি, কোথায় শৌচ অশৌচ। আর সত্যাশ্রয়ীদের যারা সাধন করছে তাদের নিয়েও বললেন কিসে শৌচ আর কিসে অশৌচ। আজ এই পর্যন্ত। ওম সত্যম।